ছাদে যে গাছগুলো লাগিয়েছিলাম সেখানে একটা তেলাকুচু গাছ পাওয়া গেছে। আমি লাগাইনি, কিভাবেই যেন উঠেছে। তাই ভাবলাম যে আজকে তেলাকুচু পাতা দিয়ে একটা রেসিপি করা যাক। তেলাকুচু পাতাগুলো ছিঁড়ে বাসায় নিয়ে আসার পরে দেখলাম ফ্রিজে একটু চিংড়ি মাছও আছে। তাই ভাবলাম চিংড়ি দিয়েই চচ্চড়ি করা যাক তেলাকুচু পাতাটা। তাছাড়া আমরা সবাই তো কম বেশি জানি যে তেলাকুচু পাতাটা ডায়াবেটিস রোগীদের জন্য কতটা উপকারী। আমাদের সবার জন্যই কম বেশি উপকারী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তাহলে চলেন যাই, তেলাকুচু পাতাটা চিংড়ি মাছ দিয়ে একটু চচ্চড়ি করে নিই। তেলাকুচু পাতাটা এখানে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। কিছু কিছু পাতাও একটু ছিঁড়েও নিয়েছি, অনেক বড় বড় ছিল। আর কয়েকটা পাতা এরকম আস্তই আছে। আর সাথে নিয়েছি একটু চিংড়ি মাছ আর একটা আলু কেটে নিয়েছি। আর তেলাকুচু পাতার যে ডাঁটাটা হয় সেটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব, কারণ এখানে আমি একটু বাটা মশলা দিয়ে দিব যেন মশলাটা ছিটকে না পড়ে যায়। এই যে আমি মাছের যে বাটা মশলাটা করে রাখি সেই মশলাটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। মশলাটার সামান্য একটু পরিমাণ পানি দিব মশলাটা কষানোর জন্য। তারপরে একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, তারপরে আলু আর যে ডাঁটাটা রেখেছিলাম তেলাকুচু পাতার সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিব। এই পর্যায়ে একটু ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকনা খুলেই দেখব পানি শুকিয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিব, নিয়ে তেলাকুচু পাতাটা এর মধ্যে দিয়ে দিব। আলু আর ডাঁটাটা সিদ্ধ হতে সময় লাগবে বলে এই দুটো আগেই দিয়ে দিয়েছিলাম। তেলাকুচু পাতাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব, দিয়ে একটু ঢাকা দিয়ে দিব পাতাটা সিদ্ধ হওয়ার জন্য। তেলাকুচু পাতাটা শুধু ডায়াবেটিসের রোগীদের জন্যই উপকার নয়, আমাদের সবার জন্যই পাতাটা খুবই উপকারী। কিছুক্ষণ পরে পানি শুকিয়ে গেলেই আমি নামিয়ে নিলাম। এই যে আমার তেলাকুচু পাতা আর চিংড়ির চচ্চড়ি রেডি। এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। আর অবশ্যই একটা লাইক দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।